আমার এক কাকা 2 বছর জ্বালায় 12 মাস কাল তবলিগি দেয়। 2 বছর মারামারি ঠেলায় উনি বাড়ি ঢুকতে সাহস পাঠাচ্ছে, বা হাত দুটো বউ বেশতেই তো থাকতে পারবো না, দোজখে তাই যেতে পারি না বাড়ি ঘর। ওই টেনশন করা লাগবে না। জান্নাতি হুররা আপনারে গান গেয়ে গিয়ে আনন্দ দেবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা আপনার পর খুশি আছি, আপনি আমাদের পর খুশি থাকেন। আমরা চির সুন্দরী, চির যৌবনী, আমাদের এই যৌবনের কোনো ঘাটতি হবে না, আমাদের এই সুন্দরী রূপের ভিতরে কোনো কমতি হবে না। আমরা জীবনে আপনার পর রাগ হব না, কারণ আমাদের রাগ হওয়ার কোনো কারণ নাই। আপনি আমাদের চাহিদা পূরণ করতেছেন, আমরা আপনার চাহিদা পূরণ করতেছি, কাজেই আপনি আমাদের পর সন্তুষ্ট, আমরা আপনার পর সন্তুষ্ট। আমরা বড় ভাগ্যবান, আপনিও বড় ভাগ্যবান। এই জান্নাতি হুররা আপনার সামনে কোমর দুলাই দুলাই ড্যান্স করবে। ও জায়গা গ্যাঞ্জাম ফাসাদের কোনো কারণই নাই। প্রথম দিন পাবেন 72টা স্ত্রী, এরপরে মাসে 1000 করে বিয়ে করবেন। মহিলারা শুনে মনে মনে একটু রাগ হচ্ছে, পুরুষরা 72টা করে বউ পাবে, আমরা কয়টা করে স্বামী পাবো তা তো কয় না। দুনিয়ায় একজন পুরুষে 4টে বিয়ে করাতে কোনো দোষ আছে? আসতে কোন কি ভয় পাচ্ছেন না? একটু জোরে কান। এখনই 4টে বিয়ে করার সময় আসছে, উপযুক্ত সময়। কারণ যে হারে মহিলা প্রোটেকশন হচ্ছে, চেয়ারম্যানের কাছে শুনে দেন, একজন পুরুষে এখনই এই মুহূর্তে 4.5 করে মহিলা বাংলাদেশে ভাগে পাচ্ছেন। আমাদের চাইতে 4.5 গুণ বেশি মহিলা হয়ে গেছে। এক হাসপাতালের মালিক বলতেছে, হুজুর আমার কাছে 1 মাসে যে কটা 30টে ডেলিভারি হয়েছে, আমার এই হাসপাতালে নতুন হাসপাতাল খুলছি, ক্লিনিক, 30টে বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে 27টে মেয়ে আর 3টে ছেলে হয়েছে। কাজী আল্লাহ পাক হুকুম দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা, একজন পুরুষের 4টে করে বিয়ে করতে পারবেন। বলেন আলহামদুলিল্লাহ। যদি করে হুজুর বা কোনো পাবলিক যদি 4টে বিয়ে করে, এক শ্রেণী মানুষ আছে ওই হুজুরের ধিক্কার দেয়, তিরস্কার করে। হুজুরই স্বভাব ভালো না, এক বৌতি পরাণ পড়ে না। এ কয় কি কয় না? হুজুরির স্বভাব ভালো না, এক বৌতি পরাণ করে না। ওনার স্বভাব বাড়ি ভালো, বিয়ে একটা হয়ে আর বিভিন্ন জায়গায় আগান বাগানে ধরা খাই বাড়ি খায়। তাহলে স্বভাব কার ভালো? হুজুর তো কোনো জায়গায় বাড়ি খালো না। স্ত্রী 4টে আছে, একটা অসুস্থ, আরেকটার কাছে গেল, আরেকটা অসুস্থ, আরেকটার কাছে গেল, এভাবে তার জীবনযাপন করতে থাকলো। আল্লাহর রহমতে কোনো জায়গায় আকাম করে ধরা পড়ে বাড়ি দুড়ি খায় না। আর তুমি এক বউ নিয়ে বড় খুশি আছো, আজ পিরাই পিরাই ধরা খাওয়ার 39 যুক্ত কাউন্সিলের সামনে তোমার বেটি চামড়া শুলি যাচ্ছে বাড়ির টেলায়। হুজুরির স্বভাব খারাপ হয়ে গেল। একাধিক বিয়ে করনেওয়ালাই স্বভাব ভালো মানুষ। কথা বলেন না কেন? একাধিক বিয়ে করনেওয়ালা মানুষই স্বভাব ভালো মানুষ। হয়তো বলতে পারেন, হুজুর তাহলে আপনারা কয়টা হচ্ছেন, এমনও দরকার আসছে না বলে করতেছিলেন, লাগলি করবেন। তো জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এখন বলতে চাইছি, দুনিয়ায় যেমন একজন পুরুষের 4টে বিয়ে করার অনুমতি আছে কোরআনের দৃষ্টিতে, কিন্তু একজন মহিলা যত হ্যান্ডসাম হোক, তাসলিমা নাসরিনী না হোক না কেন, কয়জন পুরুষকে একসাথে ব্যবহার করা জায়েজ আছে? একজন স্বামী ব্যবহার করতে পারবে, ঠিক না? দুনিয়ায় যেমন একটা মহিলার জন্য একটা স্বামী তার ইজ্জতের কারণ, তার সম্মান ঠিক রাখে, আখেরাতে যাই একজন মহিলা একটা স্বামীতেই খুশি থাকবে, একাধিক স্বামী সে চাইবে না, একাধিক স্বামী চাইবে না। তাকে যে দুনিয়ার যে স্বামীটা এটা যদি জান্নাতি হয়, ওই স্বামী দেওয়া হবে। যদি তার স্বামী জান্নাতি না হয়, আল্লাহ তাআলা সেম সুরতের একটা স্বামী তাকে জান্নাতের মধ্যে দান করবে, তার একাধিক স্বামীর প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। এর নাম হলো জান্নাত। জান্নাতীদেরকে এভাবে সব নিয়ামত একটা একটা করে বুঝে দেওয়া হবে যে এই ইবাদতের এই প্রতিদান তুমি পাইছো। এরপরে জান্নাতীরা মনে মনে একটু দুশ্চিন্তা করবে যে আল্লাহ এত সুখ, এই কি কপালে সবে কিনা তা আল্লাহ জানে, নাকি 15-16 বছর পরে বা তুই টিউশনি যা লাগবে তা আল্লাহ জানে। এই টেনশনে জান্নাতীরা একটু মনক্ষুণ্ণ ভাব। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। এই যে ওইগুলি আর এইগুলির মাঝখানে ওই যেখানে ফাঁকা না, ওই জায়গায় কেউ বসতেছে না। বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে খানিক ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটুকু বাংলাদেশেরও না ইন্ডিয়ারও না, ওটা নো ম্যান্স ল্যান্ড, ওটুক কের না। তো নো ম্যান্স ল্যান্ড বলে একটা জায়গা জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবে, তার নাম হলো আরাফ। এই আরাফ জান্নাতীদেরও না, জাহান্নামীদেরও না। জাহান্নামের ভিতর থেকে যাদের নামে জান্নাত বরাদ্দ হবে, পোলা টোলা খাইয়ে যাদের গুনাহ মাফ হওয়ার পরে জান্নাতে দেবে, দৈরেই 100টা জান্নাতে দেবে না, কিছুদিন ওই নো ম্যান্স ল্যান্ডে রাখবে।
ওই জায়গা রাখার পরে আস্তে 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 প্রসেসিং করে জান্নাতে পাঠাবে। তো এই আরাবে মাঝখানে একটা দুম্বার মতো একটা প্রাণী আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জবাই করাবে। ফেরে এই জান্নাতীরা বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আমরা তো জান্নাতের ভিতরে জান্নাতের গোশত খাচ্ছিলাম, এটা দিয়ে আবার জবাই করে এটা খাওয়াবা নাকি? আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক বলবেন মা কি বলা হয় যাবাহতু মাউতাকুম, এটা তোমাদের মরণকে জবাই করে দিছি। জবাই করলে যেমন প্রাণী মারা যায়, এই তোমাদের মরণকে প্রাণীর রূপ দিয়ে জবাই করে দিছি। আল্লাহ এর অর্থ কি? লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে আর তোমাদের অমরা নাই, মরবাও না বাঁচবাও না, একভাবে থাকবা। খালিদিনা ফিহা আবাদা, যা নিয়ামত দেওয়া হয়েছে কখনো ছিনিয়ে নেওয়া হবে না, এর থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে না, এ হাত ছাড়া হবে না কোনোদিন, চিরকাল অনাদি অনন্তকাল থাকবা। কতদিন থাকবো আল্লাহ? যে উদাহরণটা আগে দেওয়া হয়েছে সরিষার উদাহরণ, এভাবে উদাহরণ দিয়ে বোঝানো হবে যে এর থেকে আর কোনো বের হওয়া হয় নাই। জান্নাতীরা এই সুসংবাদ পাইয়া যে 15-16 বছর পরে থুইটে চলে যাওয়া লাগবে, এই টেনশন যখন কেটে চলে গেছে, তখন তারা এই সুসংবাদ পেয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা, সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ পাক আমাদেরকে যা ওয়াদা করেছে তা পুঙ্খানুপুঙ্খ দান করেছে। সব পেয়ে গেছি, খুশি। এদের খুশির জোয়ার আরো বেড়ে যাবে। ইতিমধ্যে জাহান্নামীদেরকে বুঝাই দেওয়া হবে, এই খেয়াল করেন, জাহান্নামীদেরকে জাহান্নামে ফাইনাল করে দিয়ে বলা হবে তোমার এই শাস্তি সুদের কারণে, এই শাস্তি ঘুষ খাওয়ার কারণে, এই শাস্তি চুরি করার কারণে, এই শাস্তি জেনা করার কারণে, এই শাস্তি মিথ্যে কথা করার কারণে, এই শাস্তি মুনাফিকির কারণে, এই শাস্তি আইল ঠেলার কারণে, এই শাস্তি কি বলে টোন মন মারিয়ে খাইছো সেই জন্যে, যা যা করছো আকাম কুকাম, বাংলাদেশের টা কানাডা নিয়ে ডালছো, এর কারণে এই শাস্তি। সব বুঝাই দেওয়ার পরে এরপরে তাদের সামনেও ওই প্রাণীটা তো জবাই হয়েছে, ওরাও বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দিছি। আল্লাহ এর অর্থ কি? কয় যে এর ভিতরে আর কোনোদিন মরবা না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের ভিতরে অনন্তে অনন্তকাল তোমরা থাকতে থাকবা, 1 সেকেন্ডের জন্য আর বের করা হবে না। শুনে জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, তাদের শোরগোল 1000 গুণ বেড়ে যাবে। এই টাইমটা তাদের এভাবে বুঝাই দেওয়া হবে যে বিশাল ফাঁকা আকাশের ভিতরে সরিষাতে ভরা থাকবে, 1000 বছর পর একটা সরিষা নেবে, আর এরকম লক্ষবার ভরা হবে আর খালি করা হবে, তবু আখেরাতের বছর শেষ হবে না। এর নাম হলো আখেরাত। তাহলে বলেন দুনিয়ায় কি আমরা অতদিন থাকি? দুনিয়ায় কি এতদিন থাকি? 60-70 বছর। যে জগৎটা যেমন সে জগতের সব কিছু কিন্তু ওই রকম হয়। কথা বোঝেন? সাগর বড় না আমাকে এই এলাকার খাল বড়? খাল বড়, সাগর বড়। সাগর বড় দেখবেন তার প্রাণীও সব বড়। সাগরের একটা চেলা মাছ আসে এত বড়, একটা সাগরের খল্লা মাছ এত বড়, সাগরের কাল্লে মাছ এত বড়, আর ওই সব মাছ আমাকে খালেও আছে একটু একটু, ঠিক না? তো সাগর বড় তার সব বড়, সাগর খাল ছোট তার সব ছোট, দুনিয়া ছোট এর সব ছোট, আখেরাত বড় তার সব কিছু বড়। আখেরাতের মাস আর দিন আর সপ্তাহ আর ঘন্টা আর মিনিট আর সেকেন্ড এত বড় হবে, যদি দুনিয়ায় কোনো মানুষ 70 বছর হায়াত পায়, আখেরাতের সেকেন্ডের তুলনায় এটা 2.5 থেকে 3 সেকেন্ড মাত্র। এই 2.5 থেকে 3 সেকেন্ড আমাকে হায়াত দিয়ে আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়া একেবারে কম। আখেরাতের অনন্তি অনন্তকাল ওই বিশাল জান্নাত যদি তোমার কামাই করতে হয়, এই অল্প একটু 3 সেকেন্ডের মধ্যে তোমার কামাই করে নিতে হবে, অল্প একটু সময় 3 সেকেন্ডের মধ্যে কামাই করে নিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কাইফা ইউমকিনু যালিকা, এইটা কি করে সম্ভব? অল্প একটু সময়ের ভিতরে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের পাথেও বিশাল জান্নাতের নিয়ামত কিনতে তো অনেক টাকা লাগে, এই টাকা 3 সেকেন্ডের মধ্যে কিভাবে কামাই করব? নবী পাক বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন আল্লাহ পাক তোমাদের জন্য সুযোগ করে দিয়েছেন আল আমালু কালিল ওয়াল আজরু কাসির, আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই সুযোগ দেয় নাই, এই সুযোগটা একমাত্র তোমাদের জন্য দিয়েছে। তোমরা আমল করবা কম, নেকি পাবা বেশি, ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। তোমাদের ইবাদত বন্দেগী যাই হোক না কেন, এই ইবাদত অল্প টাইমের ভিতরে আল্লাহ পাক এমনভাবে পুষিয়ে দিবে, তারা 1000 বছর ইবাদত করে যেই নেকি কামাই করেছে, মাত্র এই 63, 64, 65 বছরের ভিতরে তার চাইতে 1000 গুণ বেশি কামাই করে যাবা। সাদ্দাদের নাম শুনছেন? বেহেশতে বানাইছিল, গল্প শুনছেন না? 1700 বছর শুধু রাষ্ট্র পরিচালনা করছে, প্রেসিডেন্ট ছিল 1700 বছর। ওর সামনে দিয়ে কয়েক ডজন নবী চলে গেছে।
জান্নাত বানাইছে 120 কিলোমিটার, 120 মাইল রাস্তা লম্বা ফাঁকা জায়গা, 40 মাইল চওড়া করে 40 হাত ডিপ করে খুঁজে ফেলাইছে। এরপরে নিচের থেকে দামি দামি পাথর দিয়ে সারা পৃথিবীর রাজত্ব চালাইছে সাদ্দাত। দামি দামি পাথর দিয়ে গ্রেট বিম পর্যন্ত আইনের ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করে 120 মাইল লম্বা শহর বানাইছে। প্রত্যেকটা বিল্ডিং 120 হাত উঁচু, সব একই মডেলের। 30,000 শুধু ইঞ্জিনিয়ার ব্যবহার করছে, তৎকালীন ইঞ্জিনিয়ার 30,000। 300 বছর পর্যন্ত এই শহর বানাইছে। কত হায়াত তারা পাইছে। বলতে চাইছে এটা যে প্রথম সময়ের মানুষকে আল্লাহ তাআলা লম্বা লম্বা হায়াত দিয়েছে। হুজুর বলেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70, আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। আবার এই 60-70-এর ভিতরে পিছন দিয়ে গোড়ার দিক দিয়ে চলে যায় 40 বছর, যার ভিতরে বান্দা স্লিপ করে একটু পশ্চিম দিক পড়ে না। এরকম আল্লাহওয়ালা মানুষ আছে না, যে 40 বছর বয়সের ভিতরে 15 বছর বয়সে সাবালে গইছে, 40 বছর বয়স পর্যন্ত এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। এরকম মানুষ খুঁজলি সমাজে পাওয়া যাবে কি যাবে না? আবার মুসলমান বেহেশতের আশা করে বসে থাকে। রমজান মাসে অথবা শবে বরাতে 2 কেজি জিলাপি কিনে হুজুরের কাছে পাঠায় দেয়, হুজুর আমি নামাজ পড়তে আসতে সময় পাচ্ছি না, আমার আর আমার আব্বা আমার একটু বেহেশতে পাঠাই দিয়ে 2 কেজি জিলাপি দিয়ে বেহেশতে কিনে ফেলাই দেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার। হুজুর বলেন আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর মাঝামাঝি। সাহাবায়ে কিরাম বললেন হুজুর এই 60-70-এর ভিতরে আমরাও চলে যাব। আমাদের জীবনের শুরুতে 40 বছর চলে গেছে শিরক করতে করতে, কুফরি করতে করতে, মূর্তি পূজা করতে করতে, আল্লাহরে চিনি না, নানানভাবে মূল্যবান সময়টা চলে গেছে। শেষকালে এসে আপনাকে বেকলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছি। আমাদের এই অল্প একটু হায়াত, আবার কোরআনেও বললো আমাল হায়াত ও দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারে কম, অতি সামান্য। মূল হায়াত হলো আখেরাত, ওয়াইন্না দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখেরাতের হায়াতই হলো আসল হায়াত। কথা বলুন ঠিক কি ঠিক না? দুনিয়ার হায়াত কত কম। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি একটা উদাহরণ পেশ করেন, দুনিয়ার হায়াত আর আখেরাতের হায়াতের তুলনা নাও। দুনিয়ার আখেরাতের হায়াত কত লম্বা, জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যে বিশাল মহা ফাঁকা, জমিন থেকে আসমান পর্যন্ত কত ফাঁকা, এ কি মেপে পারবো আমরা? এই বিশাল মহাকাশ মহা ফাঁকা, পৃথিবীর সব দিক দিয়ে আসমান পর্যন্ত এত বড় ফাঁকা। বলা হয় 500 বছরের পথ, কিন্তু কোনো যানবাহনের নাম বলে নাই। পায়ে হাঁটা 500 বছর, না বাইসাইকেলের 500 বছর, না নসিমন করিমন আলম সাধুর 500 বছর, নাকি মোটরসাইকেলের 500 বছর, কোন যানবাহনের 500 বছর বলা হয় নাই। বলা যায় দুনিয়ায় সবচাইতে দ্রুতগামী যানবাহন কিয়ামতের আগ পর্যন্ত যেটা তৈরি হবে, বর্তমানে চলতেছে সবচাইতে দ্রুতগামী রকেট, সে ঘন্টায় 32,000 কিলোমিটার চলে। তো এই দ্রুতগামী যানবাহন যদি 500 বছর ওড়ে তাহলে আসমান পাইতে পারে। তো পৃথিবীর সব দিক দিয়ে এই মহা ফাঁকা কাটাকে যদি সরিষা দিয়ে ভরপুর করে দেন, যদি সরিষা দিয়ে ভরে দেন, একেবারে গাদাইয়ে সরিষা দিয়ে ভরেন, তাহলে যে পরিমাণ সরিষা হবে আমরা কি গুনিয়ে সারতে পারবো? এত বড় বিশাল সরিষা ভান্ডারের পরে আল্লাহ তাআলা যদি হাসরের মাঠে পাশে আরেকটা বড় মাঠ তৈরি করে দেয়, আর একটা পাখিকে মোতায়েন করে, পাখি তুমি এখান থেকে একটা একটা করে সরিষা ওই মাঠে নাও। পাখি বলে আল্লাহ ডেলি কতগুলো নেব? আল্লাহ বলেন ডেলি কোনো এক পিসও নিবা না, ডেলি একটাও নিবা না। কয় বছর পর নেব? প্রত্যেক 1000 বছর পরে একটা সরিষা এখান থেকে ওই মাঠে নেবা। কতদিন? 1000 বছর পরে এখান থেকে ওই পাশে একটা সরিষা নেবা। কয়টা নিয়ে থামিয়ে যাবে? তো বিশাল ভান্ডার, কয় থামাথামি নাই, শেষ করবা। এত বড় সরিষা ভান্ডারের উপরে 1000 বছর পরে একটা সরিষা এই মাঠ থেকে ওই মাঠে নিতে, এই সরিষা ভান্ডার শেষ করতে কত বছর লাগবে? একবার শেষ হবে, 2 বার শেষ হবে, 10 বার শেষ হবে, 1000 বার দেওয়া হবে, লক্ষবার ভরপুর করে দেওয়া হবে। এই বিশাল সরিষা ভান্ডারকে বারবার ভরা হবে। আর ওই পাখিকে বলা হবে একবার ওখান থেকে এখানে আনো, একবার এখান থেকে ওখানে নাও। এমন করে 1000 বার লেনদেন করবে। তবুও দোস্ত বছরে কম পড়বে না, আখিরাতের দিন শেষ হবে না, নিতে থাকবে আর আনতে থাকবে। 1000 বার নেবে আর আনবে, তারপরও আখিরাতের বছর শেষ হবে না। এর নাম হলো আখিরাত। জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে, বিচার ফয়সালা কার্যক্রম শেষ হয়ে যাওয়ার পরে জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হয়ে যাবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। একটু খেয়াল,
জান্নাতীদেরকে বুঝাই দেওয়া হবে তোমার এই ইবাদতের বিনিময়ে এইটা পাইলা, নামাজের বিনিময়ে এইটা, রোজার বিনিময়ে এইটা, হজের বিনিময়ে এইটা, যাকাতের বিনিময়ে এইটা, মাদ্রাসার বিনিময়ে এইটা, মসজিদের বিনিময়ে এইটা, টুপিদারির বিনিময়ে এইটা, ফরজ ওয়াজিবের বিনিময়ে এইটা, সুন্নাত মুস্তাহাবের বিনিময়ে এইটা, তাহাজ্জুদের বিনিময়ে এই নিয়ামত, কোরআন তিলাওয়াতের বিনিময়ে তুমি পাইছো। এক খতম যদি পড়ে থাকো, এক খতম যদি তাহলে একবার পড়ার কারণে তোমাকে এই 6666 তালা একটা দালান দেওয়া হলো। দুইবার পড়ছো দুইটা দালান, 100 বার পড়েছে 100টা দালান। শুধু আলহামদুসুরা পড়ছো দুনিয়ায় থাকতে তোমার 7 তলা একটা বিল্ডিং, 1000 বার আলহামদুসুরা পড়ছো 7 তলা 1000 বিল্ডিং। এরকম করে প্রত্যেকটা ইবাদতের বিনিময় আল্লাহ মোমেনদেরকে জান্নাতের মধ্যে বুঝাই দেওয়ার পরে এরপরে মোমেনরা একটু টেনশনে পড়ে যাবে। জান্নাতের সব নিয়ামত বুঝাই দিবে। তোমাকে বলা হয়েছিল দুনিয়ায়, মাওলানা উসমান গনি মুসাফিরি বলেছিলেন জান্নাতে যাওয়ার পরে জান্নাতের ভিতরে 4টে নাহার পাবা, তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের ভিতরে 4টে নদী থাকবে, লাবানান খালেসা পিওর দুধের নদী, আসালাম মুসাফা 1 নম্বর ফ্রেশ মধুর নদী, মা আন তহুরা পবিত্র পানির নদী, শারবাতান সায়গাল শারিবিন কলিজা ঠান্ডা করার মতো শরবতের নদী। একজনের নদীতে আরেকজন যাবে না, যার যার জান্নাতের ভিতরে 4টে করে নদী থাকবে, হুর থাকবে। কমপক্ষে প্রথম যেদিন জান্নাতে যাবেন এক একজন পুরুষকে দেওয়া হবে 72টা করে হুর। নড়াচড়া নাই, কম পড়ে গেছে? যদি কম পড়ে তাহলে বেশি করে দেই। এরপরে প্রত্যেক এক মাসে এক একজন জান্নাতি পুরুষ 1000 করে বিয়ে করবে। জীবন বই 1000 বিয়ে করবে। এত বউতে কি করবো, করার সময় বুঝেন কি করবেন? নাকি ভয় পাচ্ছেন যে এত বউ হলি বাড়ি টিকতে পারবো না, বৌতি নাইটু নাটি বেরিয়ে যাবে? আমার এক কাকা 2 বোর জ্বালায় 12 মাস কাল তবলিগি দেয়। 2 বোর মারামারি ঠেলায় উনি বাড়ি ঢুকতে চাষ পাঠাচ্ছে। 72টা বউ বেশতেই তো থাকতে পারবো না, দোজকে তাই যেতে পারি না বাড়ি। ওই টেনশন করা লাগবে না। জান্নাতি হুররা আপনারে গান গেয়ে গিয়ে আনন্দ দেবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুন নাইমাতু ফালা নাবআসু, নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। আমরা আপনার পর খুশি আছি, আপনি আমাদের পর খুশি থাকেন। আমরা চির সুন্দরী, চির যৌবনী, আমাদের এই যৌবনের কোনো ঘাটতি হবে না, আমাদের এই সুন্দরী রূপের ভিতরে কোনো কমতি হবে না। আমরা জীবনে আপনার পর রাগ হব না, কারণ আমাদের রাগ হওয়ার কোনো কারণ নাই। আপনি আমাদের চাহিদা পূরণ করতেছেন, আমরা আপনার চাহিদা পূরণ করতেছি। কাজে আপনি আমাদের পর সন্তুষ্ট, আমরা আপনার পর সন্তুষ্ট। আমরাও বড় ভাগ্যবান, আপনিও বড় ভাগ্যবান। এই জান্নাতি হুররা আপনার সামনে কোমর দুলাই দুলাই ড্যান্স করবে। ও জায়গা গ্যাঞ্জাম ফাসাদের কোনো কারণই নাই। প্রথম দিন পাবেন 72টা স্ত্রী, এরপরে মাসে 1000 করে বিয়ে করবেন। মহিলারা শুনে মনে মনে একটু রাগ হচ্ছে, পুরুষরা 72টা করে বউ পাবে, আমরা কয়টা করে স্বামী পাবো তা তো কয় না। দুনিয়ায় একজন পুরুষে 4টে বিয়ে করাতে কোনো দোষ আছে? আসতে কন, কি ভয় পাচ্ছেন? একটু জোরে কন। এখনই 4টে বিয়ে করার সময় আসছে, উপযুক্ত সময়। কারণ যে হারে মহিলা প্রোটেকশন হচ্ছে, চেয়ারম্যানের কাছে শুনে দেন, একজন পুরুষে এখনই এই মুহূর্তে 4.5 করে মহিলা বাংলাদেশে ভাগে পাচ্ছেন। আমাদের চাইতে 4.5 গুণ বেশি মহিলা হয়ে গেছে। এক হাসপাতালের মালিক বলতেছে, হুজুর আমার কাছে 1 মাসে যে কটা 30টে ডেলিভারি হয়েছে আমার এই হাসপাতালে, নতুন হাসপাতাল খুলছি ক্লিনিক, 30টে বাচ্চা ডেলিভারি হয়েছে, তার ভিতরে 27টে মেয়ে আর 3টে ছেলে হয়েছে। কাজী আল্লাহ পাক হুকুম দিয়েছে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা রুবা। একজন পুরুষের 4টে করে বিয়ে করতে পারবেন, বলেন আলহামদুলিল্লাহ। যদি করে হুজুর বা কোনো পাবলিক যদি 4টে বিয়ে করে, এক শ্রেণী মানুষ আছে ওই হুজুরের ধিক্কার দেয়, তিরস্কার করে। হুজুরই স্বভাব ভালো না, এক বৌতি পরাণ পড়ে না। এ কয় কি কয় না? হুজুরির স্বভাব ভালো না, এক বৌতি পরাণ পড়ে না। ওনার স্বভাব বাড়ি ভালো, বিয়ে একটা হয়ে আর বিভিন্ন জায়গায় আগান বাগানে ধরা খাই বাড়ি খায়। তাহলে স্বভাব কার ভালো? হুজুর তো কোনো জায়গাতে বাড়ি খালো না। স্ত্রী 4টে আছে, একটা অসুস্থ, আরেকটার কাছে গেল, আরেকটা অসুস্থ, আরেকটার কাছে গেল, এভাবে তার জীবনযাপন করতে থাকলো। আল্লাহর রহমতে কোনো জায়গায় আকাম করে ধরা পড়ে বাড়ি দড়ি খায় না। আর তুমি এক বউ নিয়ে বড় খুশি আছো, আর পিরাই পিরাই ধরা খাওয়ার 39 যুক্ত কাউন্সিলের সামনে তোমার বিটি চামড়া চুলি যাচ্ছে বাড়ির টেলায়। হুজুরির স্বভাব খারাপ হয়ে গেল। একাধিক বিয়ে করনেওয়ালাই স্বভাব ভালো মানুষ, কথা বলেন না কেন?
একাধিক বিয়ে করনেওয়ালা মানুষই স্বভাব ভালো মানুষ। হয়তো বলতে পারেন হুজুর তাহলে আপনারা কয়টা দিয়েছেন, এমনও দরকার আসছে না বলে করতেছিলেন, লাগলি করবেন। তো জান্নাতীদেরকে আল্লাহ তাআলা এখন বলতে চাইছি, দুনিয়ায় যেমন একজন পুরুষের 4টে বিয়ে করার অনুমতি আছে কোরআনের দৃষ্টিতে, কিন্তু একজন মহিলা যত হ্যান্ডসাম হোক, তাসলিমা নাসরিনী না হোক না কেন, কয়জন পুরুষকে একসাথে ব্যবহার করা জায়েজ আছে? একজন স্বামী ব্যবহার করতে পারবে, ঠিক না? দুনিয়ায় যেমন একটা মহিলার জন্য একটা স্বামী তার ইজ্জতের কারণ, তার সম্মান ঠিক রাখে, আখেরাতে যাই একজন মহিলা একটা স্বামীতেই খুশি থাকবে, একাধিক স্বামী সে চাইবে না, একাধিক স্বামী চাইবে না। তাকে যে দুনিয়ার যে স্বামীটা এটা যদি জান্নাতি হয় ওই স্বামী দেওয়া হবে। যদি তার স্বামী জান্নাতি না হয় আল্লাহ তাআলা সেম সুরতের একটা স্বামী তাকে জান্নাতের মধ্যে দান করবে, তার একাধিক স্বামীর প্রয়োজন হবে না। আল্লাহু আকবার। এর নাম হলো জান্নাত। জান্নাতীদেরকে এভাবে সব নিয়ামত একটা একটা করে বুঝে দেওয়া হবে যে এই ইবাদতের এই প্রতিদান তুমি পাইছো। এরপরে জান্নাতীরা মনে মনে একটু দুশ্চিন্তা করবে যে আল্লাহ এত সুখ এই কি কপালে সবে কিনা তা আল্লাহ জানে, নাকি 15-16 বছর পরে বা তুই টিউশনি যা লাগবে তা আল্লাহ জানে। এই টেনশনে জান্নাতীরা একটু মনক্ষুণ্ণ ভাব। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আর জাহান্নামের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকবে। এই যে ওইগুলি আর এইগুলির মাঝখানে ওই যেখানে ফাঁকা না, ওই জায়গায় কেউ বসতেছে না। বাংলাদেশ আর ইন্ডিয়ার মাঝখানে খানিক ফাঁকা জায়গা আছে, ওই জায়গাটুকু বাংলাদেশেরও না ইন্ডিয়ারও না, ওটা নো ম্যান্স ল্যান্ড, ওটুক কের না। তো নো ম্যান্স ল্যান্ড বলে একটা জায়গা জান্নাত আর জাহান্নামের মাঝখানে থাকবে, তার নাম হলো আরাফ। এই আরাফ জান্নাতীদেরও না জাহান্নামীদেরও না। জাহান্নামের ভিতর থেকে যাদের নামে জান্নাত বরাদ্দ হবে, পোলা টোলা খাইয়ে যাদের গুনাহ মাফ হওয়ার পরে জান্নাতে দেবে, দৈরেই 100টা জান্নাতে দেবে না, কিছুদিন ওই নো ম্যান্স ল্যান্ডে রাখবে। ওই জায়গা রাখার পরে আস্তে আস্তে প্রসেসিং করে জান্নাতে পাঠাবে। তো এই আরাফে মাঝখানে একটা দুম্বার মতো একটা প্রাণী আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে জবাই করাবে। ফেরে এই জান্নাতীরা বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আমরা তো জান্নাতের ভিতরে জান্নাতের গোশত খাচ্ছিলাম, এটি দিয়ে আবার জবাই করে এটি খাওয়াবা নাকি? আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ পাক বলবেন মা কি বলা হয় যাবাহতু মাউতাকুম, এটা তোমাদের মরণকে জবাই করে দিছি। জবাই করলে যেমন প্রাণী মারা যায়, এই তোমাদের মরণকে প্রাণীর রূপ দিয়ে জবাই করে দিছি। আল্লাহ এর অর্থ কি? লা তামুতুনা ফিহা ওয়ালা তাহয়াউন, এই জান্নাতের মধ্যে আর তোমাদের অমরা নাই, মরবাও না বাঁচবাও না, একভাবে থাকবা। খালিদিনা ফিহা আবাদা, যা নিয়ামত দেওয়া হয়েছে কখনো ছিনিয়ে নেওয়া হবে না, এর থেকে তোমাদেরকে বহিষ্কার করা হবে না, এ হাত ছাড়া হবে না কোনোদিন, চিরকাল অনাদি অনন্তকাল থাকবা। কতদিন থাকবো আল্লাহ? যে উদাহরণটা আগে দেওয়া হয়েছে সরিষার উদাহরণ, এভাবে উদাহরণ দিয়ে বোঝানো হবে যে এর থেকে আর কোনো বের হওয়া হয় নাই। জান্নাতীরা এই সুসংবাদ পাইয়া যে 15-16 বছর পরে থুইটে চলে যাওয়া লাগবে, এই টেনশন যখন কেটে চলে গেছে, তখন তারা এই সুসংবাদ পেয়ে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী কদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ পাক আমাদেরকে যা ওয়াদা করেছে তা পুঙ্খানুপুঙ্খ দান করেছে। সব পেয়ে গেছি, খুশি। এদের খুশির জোয়ার আরো বেড়ে যাবে। ইতিমধ্যে জাহান্নামীদেরকে বুঝাই দেওয়া হবে, এই খেয়াল করেন, জাহান্নামীদেরকে জাহান্নামে ফাইনাল করে দিয়ে বলা হবে তোমার এই শাস্তি সুদের কারণে, এই শাস্তি ঘুষ খাওয়ার কারণে, এই শাস্তি চুরি করার কারণে, এই শাস্তি জেনা করার কারণে, এই শাস্তি মিথ্যে কথা করার কারণে, এই শাস্তি মুনাফিকির কারণে, এই শাস্তি আইল ঠেলার কারণে, এই শাস্তি কি বলে টোন মন মারিয়ে খাইছো সেই জন্যে, যা যা করছো আকাম কুকাম, বাংলাদেশেরটা কানাডা নিয়ে ডালছো, এর কারণে এই শাস্তি। সব বুঝাই দেওয়ার পরে এরপরে তাদের সামনেও ওই প্রাণীটা তো জবাই হয়েছে, ওরাও বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা, আল্লাহ এটা কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণটা জবাই করে দিছি। আল্লাহ এর অর্থ কি? কয় যে এর ভিতরে আর কোনোদিন মরবা না, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, এই জাহান্নামের ভিতরে অনন্তে অনন্তকাল তোমরা থাকতে থাকবা, 1 সেকেন্ডের জন্য আর বের করা হবে না। শুনে জাহান্নামীরা চিল্লাইতে থাকবে, তাদের শোরগোল 1000 গুণ বেড়ে যাবে। এই টাইমটা তাদের এভাবে বুঝাই দেওয়া হবে যে বিশাল ফাঁকা আকাশের ভিতরে সরিষাতে ভরা থাকবে, 1000 বছর পর একটা সরিষা নেবে, আর এরকম লক্ষবার ভরা হবে আর খালি করা হবে, তবু আখেরাতের বছর শেষ হবে না। এর নাম হলো আখেরাত। তাহলে বলেন দুনিয়ায় কি আমরা অতদিন থাকি? দুনিয়ায় কি এতদিন থাকি? 60-70 বছর। যে জগৎটা যেমন সে জগতে সব কিছু কিন্তু ওই রকম হয়। কথা বোঝেন? সাগর বড় না আমাকে এই এলাকার খাল বড়? খাল বড়, সাগর বড়। সাগর বড় দেখবেন তার প্রাণীও সব বড়। সাগরের একটা চেলা মাছ আসে এত বড় একটা, সাগরের খল্লা মাছ এত বড়, সাগরের কাল্লে মাছ এত বড়, আর ওই সব মাছ আমাকে খালেও আছে একটু একটু।
ঠিক না? তো সাগর বড় তার সব বড়, সাগর খাল ছোট তার সব ছোট, দুনিয়া ছোট এর সব ছোট, আখেরাত বড় তার সব কিছু বড়। আখেরাতের মাস আর দিন আর সপ্তাহ আর ঘন্টা আর মিনিট আর সেকেন্ড এত বড় হবে, যদি দুনিয়ায় কোনো মানুষ 70 বছর হায়াত পায়, আখেরাতের সেকেন্ডের তুলনায় এটা 2.5 থেকে 3 সেকেন্ড মাত্র। এই 2.5 থেকে 3 সেকেন্ড আমাকে হায়াত দিয়ে আল্লাহ পাক বলেন আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়া একেবারে কম। আখেরাতের অনান্তি অনন্তকাল ওই বিশাল জান্নাত যদি তোমার কামাই করতে হয়, এই অল্প একটু 3 সেকেন্ডের মধ্যে তোমার কামাই করে নিতে হবে, অল্প একটু সময় 3 সেকেন্ডের মধ্যে কামাই করে নিতে হবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর কাইফা ইউমকিনু যালিকা, এইটা কি করে সম্ভব? অল্প একটু সময়ের ভিতরে এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছরের পাথেও বিশাল জান্নাতের নিয়ামত কিনতে তো অনেক টাকা লাগে, এই টাকা 3 সেকেন্ডের মধ্যে কিভাবে কামাই করব? নবী পাক বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হুজুর বলেন আল্লাহ পাক তোমাদের জন্য সুযোগ করে দিয়েছেন, আল আমালু কালিল ওয়াল আজরু কাসির, আল আমালু কালিল ওয়াল আজরু কাসির। অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ তাআলা এই সুযোগ দেয় নাই, এই সুযোগটা একমাত্র তোমাদের জন্য দিয়েছে। তোমরা আমল করবা কম, নেকি পাবা বেশি, ইবাদত করবা কম, সওয়াব পাবা বেশি, পরিশ্রম করবা কম, পারিশ্রমিক পাবা বেশি, ডিউটি করবা কম, বেতন পাবা বেশি। তোমাদের ইবাদত বন্দেগী যাই হোক না কেন, এই ইবাদত অল্প টাইমের ভিতরে আল্লাহ পাক এমনভাবে পুষিয়ে দিবে, তারা 1000 বছর ইবাদত করে যেই নেকি কামাই করেছে, মাত্র এই 63, 64, 65 বছরের ভিতরে তার চাইতে 1000 গুণ বেশি কামাই করে যাবা। আলামালু কালিল ওয়াল আজরু কাসির বলতে গেলে আজীব হয়ে যাবেন, শুধুমাত্র মাসালাগুলো শুনবেন। খেয়াল করেন, বেশি আর লম্বা ছাড়া অধিক যাব না, হাতে গোনা কয়েকটা আমল শিখিয়ে দেব, যেই আমলে বস্তা ভরে নেকি পাইতে পারবেন। বলবো? শুধু মাসালাগুলো শুনবেন, দেখেন নেকি দিয়া কারে কয়। শুধু মাসালাগুলো শুনবেন আমলের নিয়তে, শোনার সময় আমলের নিয়তে শুনবো, মাসালাগুলো শুনবো, শিখবো আমলের নিয়তে। নবী পাক বলেন মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, যেই মজলিসে বসে মাসলা মাসাইলের আলোচনা করা হয়, একটা ছোট মাসালাও যদি বলা হয়, আপনি সেই জায়গায় বসে মাসালাটা শোনেন, এই মজলিসটা আল্লাহ পাকের কাছে খায়রুম মিন ইবাদাতি 60 সানা, বেরিয়া লাগাতার একটানা বিরামহীন কাজা কাফারা ছাড়া লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজা রাখলে যেই নাকি একটা মাসালা শুনলে শিখলে সেই নাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সহযোগিতা করেছেন। দুনিয়া বোঝা সহজ, কামাই করা কঠিন। আখেরাত বুঝি আসে না, আখেরাত বুঝি আসে না। এত নেকি হুজুর রাখি নেকির গোডাউন নিয়ে বইছে নাকি, পাইকারি দরে নেকি দিতে তাহলে থাকে এত সস্তা নাকি নেকি? নেকি এত সস্তা। একবার পড়ি আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। মুমিন যদি একবার বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমাটা পড়ে দেয়, আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে ওই লোকটার জন্য নেকিতে ভরপুর হয়ে যায়। সময় কম, কামাই বেশি, এক লা ইলাহা ইল্লাল্লাহ এত নেকি। একবার বলেন আল্লাহু আকবার, 4000 নেকি। কয় হাজার? 4000 নেকি। 4000 টাকা কামাই করতে কয়দিন মাটি কাটা লাগে? 4000 টাকা কামাই করতে কয়দিন ব্যাংক চালানো লাগে? 4000 টাকা কামাই করতে কত পরিশ্রম করা লাগে, গায়ে খাটনি যারা খাটে কামাই করে কতক্ষণ। দুনিয়া বোঝা সহজ, এই তো এরপর এত টাকা এত টাকা, কিন্তু কামাই করতে দমের নাড়ি উল্টো বসতে বেরোয় যায়। আর আখেরাত বুঝতে কঠিন, নেকি মোটে মাথায় ধরেই না, কিন্তু ইনকাম করে একেবারে সহজ। আমার সাথে পড়েন আলিফ লাম মিম। কোরআন শরীফের সূরা বাকারার প্রথম 3টে হরফ, 3 হরফে আপনাকে 3 10 কে 30টে নেকি দান করা হয়েছে। এ পড়তি একটু কোনো জায়গা ঘামে নাই, একেবারে সহজ। ঠিক না? একবার যদি দুরূদ শরীফ পড়ে, নবী পাক বলেন মান সাল্লা আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, যে আমার উপরে একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত নাজিল করে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রহমত মানে বস্তা বস্তা নেকি। আল্লাহর রহমানে ইহকাল পরকালে প্রশান্তি আর শান্তি ছাড়া আর কিছুই না। কথা বলুন ঠিক না? আল্লাহু আকবার। ইবাদত করবেন কম, নেকি পাবেন বেশি। মসজিদে নামাজ পড়বেন না ঘরে নামাজ পড়বেন? নামাজ ঘরে পড়বেন না মসজিদে? দোকানে না মসজিদে? খেত খাবারে না মসজিদে? কেন পড়বেন? 2টা কারণে পড়বেন। 1 নম্বর হলো মসজিদে এক ওয়াক্ত নামাজ যদি জামে মসজিদে পড়েন, ইমামের পিছনে জামে মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়েন, আপনাকে আল্লাহ পাক 527 ওয়াক্ত নামাজের নেকি দান করবে।
নামাজ পড়বেন 1 ওয়াক্ত, নেকি পাবেন 527 ওয়াক্তের। ঘরে নামাজ পড়লে আপনার ঘর যত ভালো হোক, টাইলস করা, কার্পেটিং করা, মার্বেল পাথর দিয়া, গালিচা বিছানো, স্প্রে মারা, এসি আছে, সব আছে, আর মসজিদের বেড়া নাই, খালি কয়েন টিন আছে, নিচে খেজুরির পাটি দিয়া উই পোকায় তার তলপাশ খাই বেলাইতেছে, কিন্তু মসজিদে জুমার নামাজ হয়, ইমাম আছে, ইমাম সাহেবের পিছনে ওই ভাঙ্গা মসজিদে পড়লে 1 ওয়াক্তে 527 ওয়াক্তের নামাজের নেকি। আপনার ঘরে দামি ঘরে পড়লে যদি কবুল হয় তাহলে 1 ওয়াক্তের নেকি। বরঞ্চ হাদিসে আসছে, যে ব্যক্তি সুস্থ শরীরে মহল্লার মসজিদে নামাজ না পড়িয়া ঘরে নামাজ পড়ে, বাড়ি বসে থেকে বাড়ি বসে নামাজ না পড়ে, মসজিদে না যায় সুস্থ শরীরে, লা তুকবালু সালাতু, তার নামাজ কবুলই হবে না। আর যদি কবুল হয় তাহলে 1 ওয়াক্তের বিনিময়ে 1 ওয়াক্তের নেকি পাইবেন, কিন্তু মসজিদে যে পড়লে 527 ওয়াক্তের নেকি পাবেন। যদি আল্লাহ ভাগ্য ভালো করে হেরেম শরীফের মসজিদে পড়তে পারেন, মক্কার মসজিদে, কাবার মসজিদে, আল্লাহু আকবার, 1 ওয়াক্তের বিনিময়ে 1,27,000 ওয়াক্তের নামাজের নেকি। হজে যারা যায় 40 দিন থাকে, 40-42 দিনের প্যাকেজ হয়, 40 দিন যদি 42 দিনে যদি হয়, তার ভিতরে 30 দিন থাকে মক্কায়, 8 দিন থাকে মদিনায়, 4 দিন হজের জন্যে মিনা টিনা আরাফা ইত্যাদি দিয়ে 4 দিন পথে চলে যায়। এই 30 দিনে 5-30 150 ওয়াক্ত, 1 ওয়াক্তের বিনিময়ে 1,27,000 ওয়াক্ত নামাজের সওয়াব। আল্লাহু আকবার। সুন্নত নামাজ পড়বেন, তাও এরকম লক্ষ গুণ নেকি হবে। ও জায়গায় 1 খতম কোরআন শরীফ পড়লে 1 লক্ষ খতম কোরআন শরীফ পড়ার নেকি। ও জায়গায় যায় একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার নেকি। বলেন না সুবহানাল্লাহ। একটু যাওয়ার ইচ্ছা আছে নাকি? যাওয়ার ইচ্ছা আছে? অন্তর থেকে হাত জাগাবেন, কার কার ইচ্ছা আছে? যাবেন যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন সবার হাত কবুল করে। কয় যে হুজুর হাত উঠেছি, টাকা দেবে কিনা? হাত নামান, টাকা দেনেওয়ালা আল্লাহ। বহুত জনরে আল্লাহ দেশে। আমি আমার আব্বার 1 ইঞ্চি জমিও পাই নাই, এখনো পাই নাই, নাই তার পাবো কি? একখান ফুটো টিনও পাইনি, একখান ভাঙ্গা থালও বাগে পাইনি। গুরবাত অভাবের সংসারের ভিতরে আমরা 4 ভাই লেখাপড়া শিখে ফারেক হয়ে গেছি। এর ভিতরে আমরা আবার বুড়ো বাপের সন্তান, আমার বড় 8টা ভাই বোন, এর নামই কাতাড়ি আমরা। বাপ আমাদের জন্য কিছু করে রেখে যেতে পারেনি। আমাদের সচ্ছলতা আসার শুরুতে আব্বা চলে গেছেন, মা বেঁচে আছেন এখনো। তো বাপের কিছুই পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হজ 2 বার, উমরা 5 বার করাইছে। 4টে ছেলে 4 বার উমরা করছে, 1 ছেলে 2 বার করে আসছে। প্রত্যেক বছর যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। ব্যবস্থা করনেওয়ালাকে ইচ্ছা থাকতে হবে, মনের তামান্না থাকতে হবে। আরে ভাই, কত জায়গা গেলেন, দুর্গা পূজায় গেলেন, সরস্বতী পূজায় গেলেন, লক্ষ্মী পূজায় গেলেন, উড়াকান্দি গেলেন, ঠাউর বাড়ি গেলেন, ওই কি কয় কাটাগড় গেলেন, কত জায়গায় গেলেন। এসব জায়গায় যাতে তো কোনো ফায়দা নাই। একটাবার জীবনে একটু মক্কা মদিনায় যাব, পারা যাবে না ইনশাআল্লাহ? এখন থেকে প্রতিজ্ঞা করেন, ইনশাআল্লাহ হয়ে যাবে ব্যবস্থা। दुआ करबें रहे मेरा मस्कन हवाली काबा बने मेरा मदफन दियारे मदीना वहाँ जलवा फरमा हयातुन नबी है वही ज़ायरीन मज़ारे मदीना साहिल से लगा दे मेरे इश्क़ों की सफ़ीना आँखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। দুনিয়ায় যত সুন্দর ঘর দেখেন না কেন, কাবা ঘর ওই কালো ঘরটার গায়ে কোনো রং নকশা নাই। ওই কালো ঘরটায় কালো একটা গিলাপ দেওয়া আছে, গিলাপটা কালো, তার গায়ে স্বর্ণে খচিত অনেক কিছু রং কারুকার্য করা আছে। আমি বছর হজের পরে মুহররম মাসের 1 তারিখে গেছি। মুহররমের 1 তারিখে একেবারে আমি যে রাত্রে গেছি ওই রাত্রে কাবা ঘরের গিলাপ চেঞ্জ করছে। বড় মজার রায়। তা আমি এহরাম করে গেছি যে ভিতরে ঢুকবো, তওয়াফ করবো, উমরা করব, কিন্তু যাওয়ার পরে বন্ধ করে দিচ্ছে, গিলাপ চেঞ্জ হচ্ছে, রাত 3টায় খোলা হবে। 120 কেজি স্বর্ণ আর 60 কেজি রূপো দিয়ে ওই গিলাপের গায়ে যে সোনালি লেখাগুলো দেখেন না, ওগুলো সুতো দিয়ে, এমনি সুতো দিয়ে না, ওগুলো স্বর্ণের সুতো দিয়ে এই লেখা। 120 কেজি স্বর্ণ আর 60 কেজি রূপো দিয়ে এই খচিতগুলো লেখছে ওর গায়ে। 14 কি বলা হয় 1400 কেজি ওজন গিলাপটার গায়ে, কাপড়ের গায়ে, এই সব মিলে হয়েছে। সুন্দর করে কান দিয়ে লাগাইছে। কাপড়টা দেখতে মজা, কাপড়টারে উঠে ফেললে ওর গা কোনো ডকশক নাই, একেবারে সাদা মাঠা। কিন্তু দোস্ত, যতবার দেখবেন আর একবার দেখতে মনে চাবে, যতবার দেখবেন আর একবার দেখবার মনে চাবে। আর একবার দেখে আসার পরে বাংলাদেশে এসে বাকি জীবনে নামাজ পড়বেন, আল্লাহু আকবার বলে সানা বান্দার সাথে সাথে আমার বিশ্বাস আশেকে মক্কা, আশেকে কাবা যারা, তাদের চোখের সামনে কাবাগড়টা ভাসতি তালে থাকে। এর মজাই আলাদা। মসজিদে নববীতে যাবেন, তার মজা আলাদা। বিশাল মসজিদ, মসজিদে হারামও বড় মসজিদ। মসজিদে নববীতে 13 লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তে পারে। প্রায় আপনাকে মসজিদে শোনাবে না? আল্লাহু আকবার, আরো ছোট হবে।
13 লক্ষ আর বাইরে সেহেন্টেন দিয়ে বিশাল। আল্লাহ পাক যেন একবার যার তৌফিক দান করে, নিয়ত রাখি আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তো হেরেম শরীফে নামাজ পড়লে 1,27,000 গুণ পাবেন, জামাতে নামাজ পড়লে ফরজ নামাজ, আর মসজিদে নববীতে পড়লে পাবেন 1027 গুণ, 1027 গুণ। সহিহ হাদিস 50,000 গুণ বলি, এটা ভুয়ো কথা। হাদিস মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 গুণ অন্য মসজিদের চাইতে বেশি বেশি নেকি পাওয়া যায়। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুক। সময় কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। যে কথা বলছি, একটা মাসালা শিখলে কয় বছর? 60 বছর নফল নামাজ ও নফল রোজার নেকি। 2-4টে মশালা কি বলবো? 2-4টে মশালা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু মশালা আছে, যেই মশালাগুলো না জানা থাকার কারণে আমার জিন্দেগির বহুত নামাজ নষ্ট হয়ে গেছে। আমরা ওয়াজ করি বক্তারা মাঠ গরম করার জন্য বা নিজে ভাইরাল হওয়ার জন্য, অথবা উম্মতের স্বভাব চরিত্র কেমন সেইটা বুঝে, কার চাহিদা কেমন সেই বুঝে গান গজল ইত্যাদি দিয়ে ওয়াজ করি। আমারও সেই স্বভাব, এই আর কি তামাশা কিছু ইত্যাদি না করি করা মানুষ বসে না, একটা মজমা জমানোর জন্য। বাকি জরুরি মশালাগুলো, জরুরি ওয়াজগুলো আমরা করতে ভুলে যাই। জিন্দেগির সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। মুসলমানের শ্রেষ্ঠ ইবাদত কি? একজন মানুষ 70 বছর নামাজ পড়ে দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর কসম কিয়ামতের ময়দানে 1 রাকাত নামাজও সে আমল নামায় খুঁজে পাবে না। বিনা হিসাবে একজন বেনামাজি যেমন বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে নামাজের কারণে, ওই রকম এই লোকটাও নামাজ পড়েও বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে, তার আমল নামে 1 ওয়াক্ত নামাজও নেই। কেন? নামাজকে যেভাবে পড়া দরকার নামাজের মাসালাগুলো জানে, এই মাসালাগুলো সে জানে না। বিভিন্ন সময় বিভিন্ন কারণে এই মাসালাগুলোর মার খেয়ে যাচ্ছে। নামাজের ফরজ 13টা। 1 নম্বরে কয়টা? নামাজের ফরজ কয়টা? 3 প্রকারের মাসলা লাগে নামাজকে তৈরি করতে, আর এই তৈরি করা নামাজ ভেঙে যায় 19টে কারণে। বোঝেন কথা? বোঝেন? নামাজের নাম আরবিতে বলে আসসালাতু মিফতাহুল জান্নাহ। বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ কি বেহেশতের চাবি। বেহেশতের একটা বাউন্ডারি আছে, তার একটা গেট আছে, ওখানে বড় একটা তালা লাগানো আছে। যার যার বেহেশতে ঢুকতে তার তার তালা তাকেই খুলে যেতে হবে। আর এই খোলার জন্য দুনিয়াতে বড় বড় কামার দিয়ে চাবি বানাই নিয়ে গেলে হবে না। এই চাবি হলো একমাত্র নামাজ। চাবি কি? নামাজ। এবার হুজুর বলেন লিকুল্লি মিফতাহিন আসনান। খুব বোঝেন, প্রত্যেক চাবির দাঁত আছে। চাবির কি আছে? দাঁত ছাড়া চাবি হয় নাকি? প্রত্যেক চাবির দাঁত আছে। লিকুল্লি মিফতাহিন আসনান, প্রত্যেক চাবির দাঁত আছে, আর সব দাঁত সমান না, ছোট বড় আছে না। চাবি পকেটে থাকলে দেখতে পারেন, আমারও আছে, আসছে দাঁড়ান। এই যে চাবি আছে, দেন দাঁতের অবস্থাকে দূরিতে তো ভালো দেখতে পাচ্ছেন না, একটা ছোট একটা বড়, একটা গুড়া, একটা খাটো, একটা মাথা বড়, ছোট বড়। তো এই প্রত্যেক চাবির দাঁত আছে। তা নামাজও যদি জান্নাতের চাবি হয় তাহলে তারও দাঁত আছে, আর দাঁত যদি সব সমান না হয়, ছোট বড় হয়, তাহলে এর মধ্যে ছোট বড় আছে। তো নামাজ যে জান্নাতের চাবি, এর দাঁত হলো 3 প্রকারের। বড় দাঁত 13টা, মাঝে দাঁত 14টা, সাইজে দাঁত 28টা। বড় দাঁত 13টা, নামাজের 13টা ফরজ। আর কেন হাকাম কয় ফরজ? 13 ফরজ। নামাজের ওয়াজিব 14টা, এটা হলো মাঝে দাঁত। নামাজের সুন্নাত 28টা, সুন্নতে মুআক্কাদা। দাঁড়ানোর মধ্যে 7টা, রুকুর মধ্যে 7টা, সিজদার মধ্যে 7টা, বসার মধ্যে 7টা, 428টা সুন্নতে মুআক্কাদা। এরপরে আরো কতগুলো আছে ছোট ছোট, এগুলো 4 নম্বর দাঁত। তবে এই 3 প্রকারের দাঁত কমপ্লিট না হইলে আপনার নামাজ অসম্পূর্ণ। তার ভিতরে 1 নম্বর দাঁত যে 13টা ফরজ আছে, এই 13টা ফরজের একটা ফরজও যদি ভুলক্রমে অনিচ্ছাকৃত মাইর খায়, আল্লাহর কসম ওই লোকটার নামাজ হবে না। পরে মনে ওঠার সাথে সাথে আবার নামাজ দোহরাইতে হবে। আর 14টা আছে মাঝারি দাঁত, এর একটা দাঁত, 2টা দাঁত, 5টা দাঁত যদি ভুলক্রমে ভেঙে যায় নামাজের মধ্যে, তাহলে নামাজের ভিতরে থাকতে থাকতে মনে উঠলে শেষে সিজদা দিলে সেই সমস্যার সমাধান হয়ে যায়। আর সুন্নত যেগুলো আছে সব কয়টাও যদি ছুটে যায়, খেয়াল করেন, সুন্নত যেগুলো আছে সব কয়টাও যদি ছুটে যায়, তবু সিজদাও দেওয়া লাগবে না, সিজদা তার সমাধান করে না, তা নামাজকে দোহরানোও লাগবে না। তবে সুন্নত তরকের গুনাহ থেকে যাবে, সুন্নত তরকের গুনাহ থেকে যাবে। ফরজ আর ওয়াজিব হলো নামাজকে তৈরি করার জন্য। এর ভিতরে 1 নম্বর হলো এই নামাজের 13টা ফরজের 1 নম্বরে শরীর পাক। একটু বলেন আমার সাথে। 2 নম্বরে কাপড় পাক। 3 নম্বরে নামাজের জায়গা পাক। 4 নম্বরে সতর ডাকা। ঠিক কি ঠিক না? এই সাইডে নিয়ে একটু কথা বলি। 1 নম্বরে শরীর পাক। পুরুষরা যারা, আমরা সাবালেক পুরুষ যারা আছে, আমাদের পেশাব করার পরে অনেকে জায়গায় বসে পানি দিয়ে 2 আইটে চলে আসে, দিলা ব্যবহার করে না। আহলে হাদিস ওয়ালারা বলে, হাদিসে আসছে
কোনো হাদিসের ভিতরে নাই, বুখারী হাদিস, মুসলিম, তিরমিজি কোনো হাদিসের ভিতরে নাই যে নবী আলাইহিস সালাম পেশাবে ঢিলা ব্যবহার করছে। তো হাদিসে না পাইলে ওনরা আমল করে না, কাজেই ঢিলার কথা যেহেতু হাদিসে নাই, বুখারী হাদিসে নাই, এই জন্য ঢিলা ব্যবহার করে না। আমি এ কথায় একমত পোষণ করে বললাম, হ্যাঁ সত্যি বুখারীর হাদিসের ভিতরে, মুসলিম শরীফের হাদিসের ভিতরে পেশাবে ঢিলা ব্যবহার করার কথা নাই, কিন্তু এ কথা তো কোরআন হাদিসের সব জায়গা আছে। নাপাক অবস্থায় নামাজ পড়বা না, আছে না নাই? নাপাক অবস্থায় নামাজ পড়া জায়েজ। শরীর পাক ফরজ কিনা, কাপড় পাক ফরজ কিনা? এখন শরীর পাক আর কাপড় পাক ব্যক্তি পার্থক্যে সব পার্থক্য আছে। সবার শরীর পাক রাখার পদ্ধতি একরকম না। সৌদি আরবের মানুষ তারা শুকনো শুকনো খায়, বেশিরভাগ শুকনো খাবার খায়, তাদের শারীরিক অবস্থা ভিন্ন রকম, তাদের শরীর ভালো, পেশাব করতে গেলে একবারে বেরোয় যায়। আমার দেশেও 16, 18, 20, 22 বছরের যুবকরা পেশাব করলে দেখেন 7-8 হাত দূরে ছিটে যেয়ে চলে যায়, কলকলায় একবারে বারোয় চলে যায়। আর 80 বছরের বুড়ো পেশাব করতে গেলে নিচে দিয়ে সবটা ভিজে যায়, একটুও সেটে না। যুবকরা পেশাব করলে একবারে বেরোয় যায়, হাঁটা দেওয়ার পরে তাদের পড়ে বলে মনে হয় না, কিন্তু বুড়ো মানুষ পেশাব করার পরে 2-4 কদম 20 কদম হাঁটার পরও কেমন যেন তলপাটে কামড় কামড় দেয়, একটু সুর করে আবার এসে পেশাবখানায় বসে, নাড়াচাড়া করে কি করে না? শরীরের পার্থক্য এরকম ঘটে। পেশাবের পরে ঢিলা ব্যবহার করা নবী করেন নাই, ধরে নিলাম করে নাই, কিন্তু নবী বলেছেন অপবিত্র অবস্থায় নামাজে যাবা না। নবী আলাইহিস সালাম বাথরুমে যাইতেন, হাদিসে আছে, সহিহ হাদিস, 1 বদনা পানি নিয়ে যাইতেন, 3টে ঢিলা নিয়ে যাইতেন, বেশিরভাগ অধিকাংশ সময় 3টে ঢিলা নিয়ে যাইতেন, 1 বদনা পানি নিয়ে যাইতেন। এটা সহিহ হাদিসের বর্ণনা। এখন যারা বলে নবী পেশাবে ঢিলা ব্যবহার করে নাই আর হাদিসে না থাকলে ব্যবহার করব না, হাদিসে যা আছে তাই ব্যবহার করব, তাহলে নবী বাথরুমে যাইতেন 1 বদনা পানি আর 3টে ঢিলা নিয়ে। এই সুন্নতের পর আপনি আমল করতে গেলে কয়দিন পারবেন? বাঙালিকে পেট আর পশ্চিমীকে পেট একরকম নাকি? আমরা সিঙ্গাড়া, পুরি, বাজা, ছোলা মোলা খাইয়ে দিয়ে পেটের মধ্যে গড় করতে তালে থাকে, উঠে দাঁড়ানোর সাথে সাথে আষাঢ়ি মেঘের মতো 2 ডাক দেয়, পায়খানায় যাওয়ার আগে 2 রান বেশি যায়। ওরে কি 1 বদনা পানি আর 3 কুলুক দিয়ে সাফ করা সম্ভব? ওর তো দমকল মেরে দিলেও সাফ হয় না। তাহলে এইবার তুমি হাদিসের পর আমল করে 1 বদনা পানি আর 3 কুলুক আমল করো, দেখো তোমার পাক করা যায় কিনা। এ সময় তুমি কি বলবা? এ সময় বলবো যে শরীর পাক করতে হবে, তাইতে ঢিলা যে কয়টা লাগে আর পানি যে কয় বদনা লাগে, ঠিক কিনা? এরকে বলে তাবিল। এর কি কয়? তাবিল বলে। কোরআন হাদিসে যা আছে হক্কানি উলামায়ে কিরামরা সেখান থেকে বুঝে উম্মতের প্রয়োজন সাপেক্ষে মশালা তৈরি করে। এটা তুমি উপরে ভাসমান যা আছে ওই ভাষা দেখে মশলা দিলে সব মশলা চালানো যাবে না, সব মশলার পর আমল করে পারা যাবে না। এবার আপনারা একটা গিলাস নেন, একটা বোতল নেন, বোতলের মুখ খুলে পানি টুক ফেলান, একবারে গড়গড় করে পড়ে যাবে, পড়ার পরে সোজা করেন, এরপরে কিছুক্ষণ উবুর করে রাখেন, দেখবেন 2-4 ফুট পড়বে। পড়ে কি পড়ে না? তো বোতলের মুখ কত বড়, পানি ভেলাই দেওয়ার পরে ফিরে আবার জাকি ঝুঁকি দিলে যদি 2-4 ফুট পড়ে, আপনি পেশাব করছেন তো অত বড় মুখ দিয়ে না, চিকন পাইপ দিয়ে হাঁটা দেওয়ার পরে এবার ধীরে ধীরে পিছনে থেকে 2-1 ফুটে আসতে পারে। এই পেশাব এসে গেল কোন জায়গায়? এটা শরীরই রাখবে আর কাপড়ই লাগবে। 1 নম্বরে শরীর নাপাক, 2 নম্বরে কাপড় নাপাক। নামাজের 13 ফরজের 2টে ফরজ মার খেয়ে গেছে, আপনার বাকি যত সুন্দর করে আমল করেন কোনো নামাজ আপনার হয় নাই। কাজেই পুরুষরা বাধ্যতামূলক পেশাবে ঢিলা রাখবেন, পকেটে একটু ঢিলা রাখবেন। যুবক একজন মোহাব্বত করে মসজিদের সামনে আমারে জয় ধরছে, হুজুর আমি আপনার কঠিন ফ্যান, আর যেহেতু আজান দিয়েছে তাই ফ্যান বাত একসাথে চল যাই, নামাজ পড়ি আসি। কয় যে হুজুর আজকে না শুক্রবারের তে পড়বানি। তা আজকে যাবি না কেন? কয় যে হুজুর আমারে নিয়েন না মসজিদে নিলে আমার পিছনে 2-3 জনের নামাজ হবে না রে। এই প্যান্ট 7 দিন পরি, টাইট প্যান্ট, পেশাব করি একবারে ক্লিয়ার হয় না, আটা দেওয়ার পরে খানিক পড়ে, তো একই জায়গায় তো পড়ে। তো ডেলি 5-7-10 বার পেশাব করি, এক জায়গায় 2-4 ফুটা হলে যদি পড়ে, তাহলে 7 দিন পর্যন্ত কি পরিমাণ পড়ছে আর শুয়েছে, ও জায়গা সুসো মারা গন্ধ হয়ে গেছে। আমারে মসজিদে নিলে পিছনে লাগে নামাজ হবে না গন্ধে। এই শুক্রবারে ভালো করে ধুয়ে বসে সামনে শুক্রবারেতে শুরু করবো। তুমি মুসলমানের সন্তান, প্রত্যেকটা টাইম তোমার শরীরকে পাক রাখতে হবে। তোমার পকেটের ভিতরে এত বড় একটা মোবাইলই জায়গা পাইলো, পকেটের ভিতরে সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো, পকেটের ভিতরে এত বড় মানি ব্যাগে জায়গা পাইলো, পকেটের ভিতরে আরো কতটা জায়গা পাইলো। তোমার পকেটের মধ্যে একটু টিস্যু পেপার আর একখান মেশাক জায়গা পায় না? একটু টিস্যু পেপার রাখলে তাতেই তোমার শরীরকে পাক রাখা সম্ভব। কথা বলুন ঠিক না? পকেটে টিস্যু পেপার কয়জনের খুঁজলে পাওয়া যাবে? পকেটে মেশাক কয়জনের পাওয়া যাবে? আল্লাহু আকবার। এই টিস্যু পেপার রাখেন, শরীরটা পাক থাকবে। মহিলাদের পেশাবে ঢিলা লাগে না, তবে মহিলাদের বাথরুমে ঢিলা ব্যবহার করা পুরুষের চাইতে বেশি জরুরি। বাথরুমে ভালো করে ঢিলা ব্যবহার করে
তারপরে পবিত্রতা পরিষ্কার না হয়ে আসলে মহিলাদের হাতের ভিতরে ময়লা থাকার সম্ভাবনা থাকে, আর সেই ময়লা আমাদের পেট পর্যন্ত চলে আসতে পারে, পাওয়া যায় না। আল্লাহ হেফাজত করুন। তো ঢিলা ব্যবহার করা নবীর সুন্নাত, এই সুন্নাতের পর আমল করলে একটা ফরজ সুন্দরভাবে আদায় হয়। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে খেয়াল রাখবেন যারা পেশাব পায়খানা করি, হাদিসে আসছে মাররা রাসূল শরীফের হাদিস, হুজুর সাহাবায়ে কিরামদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছে, ইতিমধ্যে রাস্তার পাশে নতুন 2টা কবর চোখে পড়ছে। কবরের কাছে গেলে সাহাবায়ে কিরামকে হুজুর বলে কুমু দাঁড়াও, সাহাবায়ে কিরামও দাঁড়ায় গেছে, হুজুরও দাঁড়াইছে। হুজুর বলতেছেন ইয়াদাবানে ফি হাদাইনিল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে, এই 2টা কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কিরাম বললেন কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিভাবে বুঝলেন? হুজুর বললেন কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ তাআলা আমার চোখের সামনে খুলিয়ে দিয়েছে, আমি দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে। ফামা বালুহুমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন কারণে আযাব হচ্ছে? হুজুর বলেন 2টা দোষ, আহাদুহুমা, 2জনের 2 দোষ, আহাদুমা ইয়ামশি বিন নামিমা, একজনের স্বভাব হলো চগলখুরি করে বেড়াতো। চগলখোর বোঝেন না? চগলখোর, চোখে মুখী কথা, 9-6 কথা এর ভিতরে লাগাই দিয়া, এই চগলখুরি লাগাইনি স্বভাব, এর কারণে ওই লোকটা নামাজ কালাম ইবাদত বন্দেগীতে তারে কবর আযাব থেকে বাঁচাইতে পারে নাই, ওর এই জন্য কবর আযাব হচ্ছে। ও দ্বিতীয়জন হলো ও সানি লা ইস্তানজি আনিল বাউল, দ্বিতীয়জন পেশাব থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। উট দুম্বা ঘোড়া গাদা গরু ছাগল চড়াই বেড়াইতো, তার পেশাব কাপুরি লাগতো, নিজের পেশাবের থেকে পরিচ্ছন্নতা অর্জন করতো না। আর এই পেশাব থেকে পাক না থাকার কারণে কাপড় পাক ছিল না, শরীর পাক ছিল না, ওই অবস্থায় নামাজ পড়ছে, যার কারণে তার নামাজ হয় নাই, আর নামাজ না হওয়ার কারণে কবর আযাব হচ্ছে। 1 নম্বরে আমরা শরীর পাক রাখার জন্য প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। এই নামাজের আরেকটা মাসালা শুনে নেই, খেয়াল করেন। নামাজে আমরা যখন দাঁড়াই, ইমাম সাহেব প্রথম তাকবীরে তাহরিমা বলে না, আল্লাহু আকবার বলে, তাই তো? আমরা অনেকে, আমি জানি, আমি তো ইমামতি করছি অনেকদিন, বহুত মুসল্লি জানেই না যে প্রথম তাকবীর ইমামের পিছনে নামাজ পড়লে প্রথম তাকবীর মুসল্লিদেরও বলতে হবে, এটা সে জানে না। মুখ বন্ধ করে খালি কানে হাত দেয়, কানে হাত দেওয়ারে ফরজ মনে করে। আল্লাহু আকবার বলা ফরজ, যেটা জানে না। নামাজের 13 ফরজের ভিতরে তাকবীরে তাহরিমা বলা আছে না নাই? তাকবীরে তাহরিমা ইমামেরও যেমন বলা ফরজ, মুসল্লিদেরও প্রথম তাকবীর বলা ফরজ, পরের তাকবীরগুলো বলা সুন্নাত, কিন্তু প্রথম তাকবীর বলা ফরজ। এই প্রথম তাকবীর মুসল্লিরা যারা না বলছেন, জিন্দেগিতে যতবার না বলছেন, এই নামাজগুলো বাতিল, নামাজ হয় নাই। এর কারণে একক তো নামাজ যদি না হয়, না পড়া নামাজ যদি ভুল হয়, তাহলেও যে শাস্তি, যে মোটেই না পড়ছে তার ওই একই শাস্তি। না পড়ার কারণে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, আর এই ভুল পড়ার কারণে আপনার 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। 3 নম্বর একটা মাসালা, এর ভিতরে ছোট্ট একটা মাসালা, খুব জরুরি মাসালা। ইমাম সাহেব তাকবীর দিতে যাইয়া একটু টাইনিয়ে দিয়েছে, যখন জামাত বড় হয় বিশেষ করে এই সময় টাইনিয়ে দেয়। আর কিছু কিছু ইমামেরও স্বভাব আছে, তাকবীরে খুব লম্বা করে টাইনিয়ে বলে আল্লাহু আকবার। এই ইমাম সাহেব আল্লাহ করে টান দিছে, মুসল্লি মনে হচ্ছে অনুমতি তো পেয়ে গেছি, উনি শটে মারিয়ে দিছে আল্লাহু আকবার। ইমামের আল্লাহু আকবারের র শেষে র আছে না, এই আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে, কথা কি বুঝতেছেন? মজা কম পাবেন কিন্তু জরুরি, ওয়াজে মজা কম পাবেন কিন্তু জরুরি। আর 3-4টে মশালা বলে শেষ করে দেবো, বেশি রেট করবো না। ইমামের আল্লাহু আকবারের র শেষ হওয়ার আগে যদি মুসল্লির আল্লাহু আকবার শেষ হয়ে যায়, তাহলে ইমামের পিছনে ইক্তেদা সহি হয় নাই। ওই ইমামের পিছনে নামাজ পড়ছেন, অন্য সবার নামাজ হলেও আপনার নামাজ হয়নি। খুব সতর্ক, খুব খেয়াল রাখতে হবে। নামাজের ভিতরে কিরাত পড়ছেন, এদিক তাকান। আপনি সূরা ফাতিহা পড়িয়া এখন কোন সূরা পড়বেন এই বলে ভাবতে 3 তসবিহ পরিমাণ টাইম চলে গেছে। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এরকম 3 তসবিহ। ইমাম হন আর একা হন, নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়ে আরেকটা সূরাকে শুরু করতে যদি ভাবতে এতটুক টাইম চলে যায়, আপনার ওয়াজিব তরক হইছে। আর ওয়াজিব তরক হওয়ার কারণে এটা যদি ভুল করে হয়, বাইবিকুল পাসেনা কোনটা পড়বেন এটা ভুলের মধ্যে চলে গেছে, তাহলে শেষ বইটাকে আপনার সুজদা দিতে হবে। সুজদা কি বোঝেন? সুজদা হলো শেষ বইটাকে আত্তাহিয়াতু আব্দুর রাসূল পর্যন্ত পড়ে ডান পাশে একটা সালাম ফিরাইয়া এরপরে 2টা সিজদা দিয়ে এরপরে উঠে আবার আত্তাহিয়াতু থেকে শেষ পর্যন্ত পড়ে সালাম ফিরানো, একে বলে সুজদা। এই সুজদা নামাজের ওয়াজিব তরকের ভুলগুলো সারে, ফরজ সারে না। একবার গেছি এই চৌগাছা আছে না, যশোর ওই পাশে চৌগাছা একেবারে বর্ডারের কাছে। তো একজন আইসে আমার জিজ্ঞেস করতেছে, হুজুর
আমাকে মসজিদে এবার রমজানের একটা ঘটনা ঘটে গেছে, খবর নাকি? না আপনাকে করছিল, উনি আমারে বলতেছে। বলছে বলেন। ভাই আমাকে মসজিদে রমজানে তারাবির ইমাম রাখছে একটা ছাত্র, খালি হাফেজ। ও এবার রমজানে যে এত পাইকারি ধরে সৌসিজদা দিয়েছে তার বলি সারার কায়দা নেই। ডেলি তারাবিতে 2-1 3 দেয়। তো আমি এই বিরক্ত হয়ে একদিন ওরে নিয়ে আর ইমাম সাহেবরে নিয়ে সব বেরোয় যাওয়ার পরে বসলাম, বসে বললাম বাবা আমি তো তবলিগ করি, কাকরাইল মসজিদেও তারাবির নামাজ পড়ছি, বড় বড় মসজিদই পড়ছি, তো তোর মতো এইরকম পাইকারি সৌসিজদার ফেলাই তো পড়ি নেই করে, এত সৌসিজদা দিস কেন? ও যে জন্য দেয় তা কইতেও শরম লাগতেছে, বলবেই না। পরে উনি বলতেছে বাবা আমরা মূর্খ মানুষ, তোমার কাছে শিখে আমল করবো, সৌসিজদা যদি ঘটনা ঘটিয়ে যায় দেওয়ার মতো আমরাও দেবো, তো তুমি একা দিবা, আমরাও আবার লাগলে দেবো, একটু সেই দাও কি জন্যে। ও তা বলতেই পারতেছে না। পরে বুড়ো ছাড়ে না, পরে ইমাম সাহেবের কাছে কানে কানে কইছে কি জন্য সৌসিজদা দেয়। পরে ইমাম সাহেব বলতেছে যে ও একটা কারণে সৌসিজদা দেয়, আপনার শোনার দরকার নেই, মাঝে মাঝে আমারও হয়, আমিও ওই জন্য দেই। এখন সে তাহলে তো আরও শুনতে হবে যে ইমামও দেয় তারাবির উজুরও দেয়, সে কারণটা কি? এখন না করলে যখন ছাড়েই না, রমজান মাস তো রোজা খাইয়ে দিন বইরে না খাইয়ে পরে ইফতারির সময় ছোলা মুড়ি তো সবাই খায়, খাইয়ে পেটে যায় গ্যাস হইয়ে ওই সিজদায় গেলে একটু ফুস করে সরে যায়, এজন্য সিজদা দেও, মাঝে মাঝে আমিও দেই। সিজদায় গেলে ফুস করে সরে গেলে কি সিজদা দিলি সারে? ফরজ একটা ছোট্ট থেকে ছোট্ট ফরজও যদি ভুল করে ছুটি যায় কোনো অবস্থায় সিজদা দিলি সারে? এদিক তাকান, আপনারা পাবলিকরা 95% পাবলিকই জানেন না নামাজের ওয়াজিব কি, আর এ ছুটে গেলে সৌসিজদা দিতে হয়। কয়জনে জানেন? সৌসিজদা যদি ওয়াজিব হয় তাহলে যদি সৌসিজদা না দেন নামাজের পরে আবার ওই নামাজ পড়িয়ে দেওয়া ওয়াজিব, নইলে আপনি কিয়ামতে আল্লাহর কাছে ধরা পড়ে যাবেন। একটু আর একটু গাঢ় করে বলি, মসজিদের ইমাম সাহেব খেয়াল করেন, মসজিদের ইমাম সাহেব 500 মুসল্লি নিয়ে নামাজ পড়ায়। ইমাম সাহেবের যদি একটা ওয়াজিব তরক হয়, সে যদি সৌসিজদা দেয়, সৌসিজদা না দেয়, তাহলে ওই নামাজ 500 মুসল্লির নামাজ আছে, ইমামের গাড়ি চড়বে। ইমামের যদি একটা ফরজ ছুটে যায় আর ইমাম সাহেব যদি সমাধান করে ওই নামাজকে আবার না পড়ায় দেয়, তাহলে 500 মুসল্লির নামাজ কিয়ামতে ইমাম সাহেবের কাছ থেকে বুঝিয়ে নেবে। এত বড় বোঝাই ইমামের গাড়ে, ইমামরা জানে, ইমামরা জানে। যাইনিও ইমামরা জানার কারণে ইমামরা কত সতর্কতার সাথে নামাজ পড়ায় যে আল্লাহ 5,000 টাকা বেতন খাইয়ে এত মানুষের নামাজের জবাব কিভাবে দেবো কিয়ামতের ময়দানে। এই জন্যই শতভাগ সতর্কতার সাথে ইমামরা নামাজে দাঁড়ায়। তারপরও মাঝে মাঝে ইমাম সাহেবরা সৌসিজদা দেয় কি দেয় না? কথাক্ষণ দেয় না? ইমাম সাহেবরা সৌসিজদা দেয়। আপনাদের গাড়ি এই বোঝা নাই, আপনারা কিনা কয়দিন সৌসিজদা দিচ্ছেন? কোন দিন? বাড়ির বিটিরা, বাড়ির মহিলারা সৌসিজদা দিতে দেখছেন কিনা আমার মনে পড়ে না। মনে হয় কেউ সৌসিজদা দিতে দেখেন না বিটিকে। তাহলে কোনো ওনাকে ওয়াজিব তরক হয় না? ওনাকে কি ওয়াজিব তরক হয় না? সৌসিজদা দেওয়ার মতো অ্যাক্সিডেন্ট ওনাদের হয় না? অবশ্যই হয়। জানেই না যে সৌসিজদা দেওয়ার কারণ কি, কি কারণে সৌসিজদা দিতে হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। এই সমস্ত ভুলের কারণে হাজার হাজার মানুষ কিয়ামতের ময়দানে বেনামাজি হয়ে উঠবেন। নামাজের ভিতরে আমলে কাসির একটা জিনিস আছে, খেয়াল করেন। আমলে কাসির, যেই কাজ নামাজের না ওই কাজ নামাজের মধ্যে করাকে বলা হয় আমলে কাসির। মোবাইল বন্ধ করা কি নামাজের কাজ? নামাজের মধ্যে টুপি পড়ে গেছে, 2 হাত দিয়ে ধরে মাথায় দিয়া কি নামাজের কাজ? নামাজের ফরজ 13টা, তা তো জানা আছে। 14টা ওয়াজিব, 28টা সুন্নাত। তার মধ্যে নাই যে নামাজের মধ্যে লুঙ্গি ভরতে হবে, পায়জামা গিরে দিতে হবে। ওই তোর 14টাও নাই, 13টার মধ্যে নাই, 28টার মধ্যেও নাই। এই কাজগুলো নামাজের ভিতরে করা। নামাজের ভিতরে নাই 13 ফরজের মধ্যে একটা নাই যে নামাজের মাঝখানে চুল করতে হবে, গা আছে নাকি? এই সুলকি নাই, এগুলো সব বাইরের কাজ। নামাজের মধ্যে এই কাজগুলো করলে নামাজ এরকম আমলে কাসির, এর একটা পরিমাণ আছে। খেয়াল করেন, যেই কাজটা কোনো কাজ এমার্জেন্সি বেঁধে গেছে, করা লাগতেছে, এমন এক জায়গায় চুল করছে, না চুল করলে মোটে নামাজের কি রাতি ভর্তি করতেছি না, এই জায়গাটা চুলকানোর অনুমতি আছে। পরিমাণ কতটুক? একবার টাইম লাগাবেন 3 বার তসবিহ পড়ার চাইতে কম টাইম। একটুক টাইম চুলকাবেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম। এই 3 তসবিহ পরিমাণ যদি চুলকন একবারে, তাহলে আমলে কাসির নামাজ বাতিল। আপনি এই 2 তসবিহ পরিমাণের ভিতরে দ্রুত একটা চুলকনি দিয়ে জায়গায় হাত নিয়ে আসতে হবে। একবার একটা ফরজের ভিতরে কয়বার? 2টা আমল, এরকম 2 বার চুলকনি। কথার কথা চুলকনি বলছি। এই 2 চুলকনির মাঝখানে কমপক্ষে 3 আয়াত কোরআন শরীফ পড়ার পরিমাণ টাইম বিরত না দিয়ে একবার চুলকনি শেষ করে আবার হাত দিয়েছেন, আবার হাত দিয়েছেন, এইভাবে ঘন ঘন 2-3 বার করছেন, নামাজ বাতিল।
কোন কাজ নামাজের ভিতরে দুই হাত দিয়ে করছেন, নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, খুলতে পারে না, নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে, তো এখন কি হবে? এক হাত দিয়ে তো লুঙ্গি পরা যায় না, আর দুই হাত দিয়ে পড়তে গেলে নামাজও ছুটে যায়, তো এখন কি করা যায়? তাহলে লুঙ্গি ছাড়িয়ে দেই, ন্যাংটায় নামাজ পড়লে নামাজ হবে? সতর খুলে গেলে নামাজ ছুটে যায়, ঠিক না? সতর টাকা ফরজ না নামাজে, তাহলে এটা আর একটা ফরজ। এখন কি করবেন? দুই রিকাত হয়েছে আর দুই রিকাত বাকি আছে, এর মধ্যে লুঙ্গি খুলে গেছে, এক হাত দিয়ে লুঙ্গিরে ধরিয়ে রেখে নামাজ পড়বেন। এক হাত দিয়ে দীর্ঘ টাইম লুঙ্গি ধরে রাখলে এটা আমলের কাছে নামাজ বাতিল, তাহলে কি করবো? এমন উপায় কি? আপনি ওই সময় লুঙ্গিরে দুই হাত দিয়ে পড়বেন, লুঙ্গি দুই হাত দিয়ে পরে আবার ওই জায়গা থেকে নামাজ শুরু করবেন। আগের দুই রিকাত বাতিল, আগের দুই রিকাত বাতিল, ওই জায়গা থেকে আবার শুরু করবেন। আল্লাহু আকবার। শেষে যে দুই রিকাত পাইছেন বা এক রিকাত যা আছে পাইছেন, ইমাম সাহেব সালাম ফিরানোর পরে পিছনে যেটুকু ছুটিয়ে গেছে ওইটুকু আবার পড়ে দেবেন, কেমন যেন আপনি ওই কয় রিকাত পান নাই। তবু আপনি ওইভাবে নিজে নিজে এই কাম করতে যাবেন না, নামাজ বাতিল। এইরকম বহুত আছে। নামাজের ভিতরে আত্মায়াতু পড়ছেন, দুই বৈঠকের নামাজ, 3 রিকাত বা 4 রিকাত ওয়ালা নামাজে 2 বৈঠক না, প্রথম বৈঠকে বসে আত্তাহিয়াতু শুরু করছেন, আর আত্তাহিয়াতু এমন সুন্দর মুখস্থ হয়ে গেছে সবাই পড়তে পড়তে, এখন আর আত্তাহিয়াতুর দিক খেয়াল করা লাগে না। আত্তাহিয়াতু যে মুখরে দায়িত্ব দিয়ে মাথা চলে যায় ব্যবসার মধ্যে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতেছেন, আর মহিয়া আত্তাহিয়াতু ভর্তি তালেছে, ভর্তি ভর্তি ইন্দা কান্তাল গফুরুর রহিম ঠেয়ে চলে গেছে, দুরূদ শরীফের খানিক খড়িয়ে বেলাইছেন, এখন জাকি মেরি উঠছে, আরে কবাল আরো দিয়ে 1 রিকাত 2 রিকাত হয়েছে, এখন কি করবো? আর নিজে নিজে মশলা আবিষ্কার করছেন, কম তো আর পড়ি নেই, বেশি তো পড়ছি, লস হলে আমার হয়েছে, আল্লাহর তো লস হয়নি। স্বাভাবিকভাবে শেষে সালাম ফিরে দিয়েছেন, নামাজ অজিব তরক হয়েছে, আবার দোহরায় পড়তে হবে, পড়া অজিব। যদি এরকম হয় যে প্রথম বইটাকে আব্দুয়া রসুলুর পরে দুরূদ শরীফের থেকে একটু কমপক্ষে বেশি পড়ে ফেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ শরীফের থেকে যদি একটুকু বেশি পড়ে ফেলেন, তাহলে আপনার সজদা ওয়াজিব হয়ে গেছে, শেষ বইটাকে সজদা দিতে হবে, তাহলে নামাজ সম্পূর্ণ হলো। এই মাসালাগুলো জানা দরকার আছে না নাই? এর এক একটা মাসালার পর শুনলেন, এতে আপনি 60 বছর নফল নামাজ, নফল রোজার নেকি পাইলেন। আর একটা মাসালা না বলে পারতেছেন, এদিক তাকান। অনেক সময় দেখি ইমাম সাহেব রুকুতি গেছে, ইমাম সাহেব রুকুতি জায়গায় দেখছেন ইমাম রুকুতি আছে, এই সময় আপনার কাজ কি কি বাকি রয়েছে? 1 নম্বরে ইন্নিয়া জাতু, 2 নম্বরে নাওয়াইতুয়ান, এরপরে দাঁড়াইয়া সানা বান্দা। এই 3টা করতে করতে কি ইমাম সাহেবকে আপনার জন্য দেরি করবে? এর একটা করতে করতেই তো ইমাম সাহেব উঠে যাবে। এখন আপনি কি করবেন? তা আপনার জানা আছে, সানা পড়তে হবে, জানাজা জায় নামাজের দোয়া পড়তে হবে, তারপরে নিয়ত নাওয়াইতুয়ান পড়তে হবে। এর নিয়ত না করলে তো নামাজ হয় না, নাওয়াইতুয়ান বাদ দিয়ে কি করে নামাজ হয়? এই সময় আপনার মাসালা হলো, আপনি নাওয়াইতুয়ানেরও দরকার নাই, ইন্নিয়া জাতিরও দরকার নাই, সানারও দরকার নাই, ইমামরে কোনো মতে রুকুতি পান নাকি দেখেন। ইমামরে রুকুতি পাইলে ওই রাকাতটা পেয়ে গেলেন। একবার যদি ইমাম সাহেবের সামি আল্লাহর সিন করার আগে আপনি সুবহান রাব্বিল আযীম একবার বলে শান্তি হবে, আপনি ইমাম সাহেব সামি আল্লাহর সা করার আগে একবার রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম বলে ফেলতে হবে, তাহলে রুকুটা পেয়ে গেলেন। আর ওই 1 রিকাতের দাম 527 রিকাত। একটু বলবেন না সুবহানাল্লাহ? যদি ইমাম সাহেব উঠে যায় ওই রিকাতটা পাইলেন না, তাহলে এবার ওই রিকাত একা একা পড়বেন, তখন 1 রিকাতে সওয়াব পাবেন। কাজেই রুকুটা ধরার চেষ্টা করবেন। এই রুকু ধরতে হলে আপনাকে সানা বাদ দিতে হবে, ইন্নিয়া জাতু বাদ দিতে হবে, নাওয়াইতুয়ান বাদ দিতে হবে। করতে হবে কি কি? এটা শোনেন। যাইয়েই দাঁড়াইয়া আল্লাহু আকবার বলে একটা তাকবীরে তাহরিমা, এটা ফরজ। রুকুতি যার তাকবীর হলো সুন্নাত। রুকুর তাকবীর আল্লাহু আকবার মুখে যদি নাও বলেন তবুও অসুবিধা নাই, কিন্তু প্রথম তাকবীরটা, তবে এই প্রথম তাকবীরটা কি তাকবীরে তাহরিমা না রুকুর, এইটা ভাগ করার জন্য ওই জায়গায় 2টা তাকবীর বলবেন। আল্লাহু আকবার, সানায় হাত দিয়ে দ্রুত আল্লাহু আকবার বলে রুকুতি চলে যাবেন। ইমাম সাহেবকে যদি রুকুতি না পান, আপনি জাতি ইমাম সাহেব উঠে যাচ্ছে, রুকু পান নাই, সাথে সিজদায় গেলে যেতে পারেন, কিন্তু ওই রাকাতটা আবার পড়া লাগবে। অনেকটা দেখছি ইমাম সাহেব রুকুতে উঠে গেছে, সিজদার সাথে জড়িয়ে গেছে, যাই ওই রেখাতে পা মনে করে সেই রেখাতে আর পড়ে না, আপনার নামাজ হয়নি। আপনার অনেকটা দেখি। আর একটা মাসালা, মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 3 রিকাত। শেষ রিকাত পাইছে ইমামের সাথে, শেষ রিকাত পাইছে, তাহলে 1 রিকাত পাইয়া বসে গেছে ইমাম সাহেবের সাথে, সালাম ফিরে ইমাম সাহেব সালাম ফিরেছে, এখন আপনার আরো 2 রিকাত বাকি রয়েছে। এই 2 রিকাত পড়বেন কিভাবে? অনেকে মনে করে নিজে নিজে মাসলা আবিষ্কার করে, আল্লাহ 3 রিকাতে 2টা বৈঠক পাবে, তার 1 বৈঠক তো দিছি, আর 2 রিকাতে একবারে পড়ে শেষ বৈঠক দিয়ে দিই। আপনাকে এখানে মাসালা হলো, যদি ইমামের পিছনে শেষ রেখাত পান, তাহলে ইমাম সাহেবের কাছ থেকে সালাম ফিরানোর পরে উঠে যাইয়া প্রত্যেক রেখাতে বসতে হবে।
প্রত্যেক রাকাতে বসতে হবে। এই মাসালা অনেকে না জানার থাকার কারণে এরকম এলোমেলো পড়ে। এর এক একটা মাসালার দাম 60 বছর নফল নামাজের নফল রোজার চাইতে বেশি। ফাঁকে মনে রাখবেন, স্যার নামাজ পড়ছেন, ইমাম সাহেবরাও খেয়াল করেন, শেষ বইটাকে আপনার দোয়া দরুদ সব পড়া হয়ে গেছে। অনেক সময় ইমামরাই ভুল করে। ছোট ইমাম যদি সামনে হয় আর এরকম বড় হুজুররা যদি পিছনে হয়, তাহলে ইমাম সাহেবরা এইগুলো করে থাকে যে ইমাম সাহেবের সব পড়া হয়ে গেছে শেষ বইটাকে, কিন্তু পিছনে থেকে শব্দ আসতেছে যে আমাকে চেয়ারম্যান সাহেব এখনো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা, জোরে জোরে ফসফস করে পড়তেছে, কানে এসে উনি চিন্তিত, হুজুরকে যখন পড়া হয়নি আমি একটু বসি, আমার হয়ে গেছে তো থাই, সবার পড়া হোক, শেষে একসাথে সালাম ফিরে পড়ি। এই বলে যদি ইচ্ছাকৃতভাবে সুযোগ দিয়ে বসে থাকেন তাহলে নামাজ পুরো বাতিল হয়ে গেছে, আবার নামাজ ছাড়ি দিয়ে আবার পড়তে হবে। আর যদি ভুল করমে সালাম ফিরেছি, মনে নাই যে সালাম ফিরেছি কিনা, এভাবে ভুল হয়ে গেছে, তাতে একটুক দেরি হয়ে গেছে, সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম 3 তাসবিহ পরিমাণ যদি চুপ করে বসে থাকেন তাহলে ওয়াজিব তর কইছে সাথে সাথে ডাইন ফিরে সাথে সালাম ফিরাইয়া আবার সুজদাতে নামাজকে সুন্দর করতে হবে। এই মাসালাগুলো আমরা জানি না, ওয়াজের অনেক কিছু জানি, অনেক কিস্সা কাহিনী শুনছি। আল্লাহ তাআলা আমাদের জানা বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। এটা জানবেন কোন জায়গায়? এটা জানার একটা মাত্র ব্যবস্থা আছে, দাওয়াত ও তাবলীগের মেহনত। হক্কানি পীরের সাথে সোহবত রেখা, আর হক্কানি পীর বুঝতে পারার একটা কথা বলে দেই, যেই পীর সাহেবের কাছে মুরিদ হলি পীর সাহেব তাবলীগী জাতি নিষেধ করে, তাবলীগীর নিষেধ করে, বুঝবেন যে ওই পীরের মধ্যে ভেজাল আছে। তবলিগি যার অনুমতি দেয় যেই পিসাব, ওই পিসাব সহি পিসাব, পিসাবের কাছে বায়াত থাকবেন, তবলিগের সময় লাগাবেন। আল্লাহর রহমতে তবলিগে যারা গেছেন বলেন এগুলো বসে বসে শিখায় কি শিখায় না, মুজাকারার ভিতরে মাসালাগুলো আলোচনা হয়, এই জন্য তবলিগে একটু সময় লাগাবেন। আর আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। যে কথা বলতে চাইছি, সময় কম কামাই বেশি। আর কয়টা মাসালা বলে দেই, একবার যদি মেসক করেন আপনাকে আল্লাহ তাআলা 100 শহীদের সওয়াব দান করবে। সময় কম কামাই বেশি। পকেটে একটু মেসাক রাখা যাবে, এর ভিতরে কয়জন আছেন পকেটেতে মেসাক বেরোয় দেখাতে পারবেন? হুজুরকে 2-1জনে থাকতে পারবে। এই তো কান্তি রিক্সারিক পাইছি। এখনই যদি অজু বানানো লাগে তাহলে আপনার এই অজুতে মেসাক পাবেন না। ভালো করে মনে রাখেন, 5 ওয়াক্ত অজুতে যে মেসাক, নামাজের যে অজুগুলো করেন, এই অজুতে যদি আপনি মেসাক করে অজু করেন তাহলে আপনাকে কয়টা পুরস্কার? 1 নম্বর হলো 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে 70 ওয়াক্ত নামাজের নেকি। 2 নম্বর পুরস্কার, এদিক খেয়াল করেন, মেসাক করার কারণে 100 শহীদের সওয়াব আলাদা করে দেওয়া হবে। 3 নম্বর পুরস্কার, যারা মেসাক করে ওযু বানায় নামাজ পড়ে মরণকালে তাদের কলেমা নসিব হবেই হবে। এর চাইতে বড় পুরস্কার আর হতে পারে না। কি বলেন? নবী পাক বলেন, মান কাদা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যেই ব্যক্তির মরণের সময় জবানে লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ হয়ে গেল, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। আর মরণের সময় কলেমা নসিব হওয়ার জন্য একেবারে গ্যারান্টি যুক্ত আমল হলো 5 ওয়াক্ত ওযুতে, নামাজের যে ওযু বানান এই ওযুতে আপনি মেসাক করা। এই ওযুতে 5 ওয়াক্ত মেসাক করতে গেলে মেসাকটা আপনার পকেটে রাখা জরুরি। পকেটে না থাকলে পারবেন না। বাড়ি যেখানে ওযু বানান সে জায়গা আছে, কিন্তু চলে গেছেন 50 মাইল দূরে, সে জায়গা তো মেসাক নাই, সে জায়গা মেসাক নেন নাই, ওই জায়গার নামাজ বেঁধে গেলে আপনি মেসাক থেকে বঞ্চিত হয়ে গেলেন। এই জন্যই মেসাকটা একটু পকেটে রাখার অভ্যাস করেন। এত বড় একটা পকেটে রাখে কি করে? এরকম একটা কলম যদি পকেটে জায়গা পায়, এরকম একটা কলম পকেটে জায়গা পাইলো, এত বড় মোবাইলে জায়গা পাইলো, সিগারেটের প্যাকেটে জায়গা পাইলো, সাথে আবার গ্যাস লাইটারটা খুশি তুইছেন, এতটা পকেটে জায়গা পায়, একটা মেসাকার একটু টিস্যু পেপারে কি অন্যায় করলো? আমল করা যাবে তো ইনশাআল্লাহ।